শুভ সকাল, শুভ অক্ষয় তৃতীয়ার সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সকলেই ভালোভাবে মন্দিরে গিয়ে পুজো পাঠ করুন, যারা ঘরে পুজো করে ঘরে পুজো করুন। আর সবাই আজকের দিনটা খুব ভালোভাবে যেন সবার কাটে, সবাই ভালোভাবে দিনটা কাটান। এই যে আমার চান হয়ে গেছে, স্নান করে আমার এই যে গণেশ লক্ষ্মী পুজো করেছি। এই যে আমার গণেশ লক্ষ্মী, আর এইদিকে আমার সব ঠাকুর দেবতারা আছে, তাদেরকে ফুল দিয়ে সাজিয়েছি। আজকে এই যে প্রদীপ জ্বেলেছি, ধূপ দিয়ে পুজো করেছি। মা লক্ষ্মী, ঠিক আছে চলো। এই যে গণেশ ঠাকুর, এই যে এখানে গণেশের ফটো আছে, গণেশ ঠাকুরকেও জল দিয়েছি। তুলসীতলা পুজো হয়ে গেছে। এই যে তুলসীতলাও আমি ধূপ দীপ সব দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো। আজকে আমার শরীরটা খুবই খারাপ। পর্বতদা নিজেই কি মুড়ি খেয়েছো? ওই জলমুড়ি। পর্বতদা কি খেয়েছে আমি দেখিনি। আমি শুয়ে পড়েছিলাম, আমার পেটটা ব্যথা করছিল, মাথাটা ঘুরছিল, আমি শুয়ে পড়েছি। এই আমগুলো শুকো দিয়েছি, আমগুলো শুকনো হয়ে এই রকম হয়ে আছে, এই রকম আছে। গুড় এনেছে, গুড় দিয়ে এই যে এই ট্যাঙ্কিতে গুড় আছে, গুড় দিয়ে গুড় আম করবে। পর্বতদা কখন করে, আজকে তো আমার শরীর ভালো নেই। আমি কালকে থেকে ভিডিওটা শেষ করতেও পারিনি, এত শরীরটা খারাপ আমার। শরীর আমার কালকে আরজি করে গেছিলাম, প্রচণ্ড রোদ লেগে গেছে মনে হয়, প্রচুর শরীরটা আজকে খারাপ। সকাল থেকে উঠতেই পারছি না। তবু বাজারে একবার গেছিলাম, কারণ পর্বতদা আলু আনতে পারে না তো, সেই জন্য বাজারে একবার গেছিলাম। এই যে পায়রাগুলোকে দানা দিয়েছে, পায়রাগুলো দানা খাচ্ছে। এই আম গাছের ছায়া তো, পায়রাগুলো খুব সুন্দরভাবে থাকে। চলো আজকে দিনটা এইভাবেই শুরু করি। আজকে কি রান্না হয় দেখি। আজকে পর্বতদার ফেভারিট মাছ নিয়ে এসেছে। ফেভারিট বলতে পর্বতদা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, বাজারে আজকে পেয়েছে, ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। এখন সব ফ্রিজে তুলে দিয়েছি, শরীরটা ভালো নয় বলে কিচ্ছু বের করিনি, পরে বের করে রান্না করব। ঠিক আছে চলো, দিনটা শুরু করলাম। ঠিক আছে চলো। এই যে পর্বতদা হেসেলে ঢুকে গেছে। পর্বতদা এখন বানাচ্ছে, কি আনাচ্ছে, গুড়াম। গুড়াম আমার এখানে মশলা ভেজে দিয়েছিল, আমি এই বেটে নিয়েছি মশলা, 5 ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। আমার ডিউটি হচ্ছে মশলা গুঁড়ো করে দেয়া, আর পর্বতদার ডিউটি হচ্ছে আমটাকে ভালো করে পাক দেয়া, আমটাকে সেদ্ধ করা। আম দিয়ে দেবে। ধরো পড়ে গেল কোথায়, ধুলো ফুলো দেখে দিলে না, অমনি ঢেলে দিলে। ধুলো কোথায়? আর আম সেদ্ধ হয়ে গেলে নুন দিয়ে নামিয়ে দাও, আর কোনো কাজ। নুন এখন দেবে না? এখনই দেবো। হলুদ টলুদ কিছু দিতে লাগে? কিচ্ছু না। পর্বতদা হচ্ছে আচার করার মাস্টার, টক আচার তো একদম ফার্স্ট ক্লাস বানায়। একবার কাসন্দি বানিয়েছিল, কাসন্দিও খুব দারুণ, সর্ষে দিয়ে আর কাসন্দি বানিয়েছিল, আমকে ছেঁচে আর সর্ষে দিয়ে করেছিল, খুব সুন্দর খেতে। আমি অনেক দিন খেয়েছি। নুন দেবো না কম? একটু কম দাও। হ্যাঁ ব্যাস ওইটুকু দাও, হ্যাঁ ওইটুকু দাও। তা আজকে অনেক দিন ধরে গুড়াম করছিলাম, পর্বতদা পাচ্ছিলাম না সময় করে, তো আজকে গুড় নিয়ে এসেছি। এই যে কিসের গুড় এটা বলে? খেজুর গুড়। আখের গুড়। খেজুর গুড় এখন পাবে? আখের গুড়। আর এই যে হচ্ছে গুড়াম। হ্যাঁ পর্বতদাকে কিরকম লাগছে বলবি, কুন্তি হাতে পর্বতদাকে কিরকম লাগছে। আবার ভেলি গুড় দিয়েও হয়, কিন্তু ভেলি গুড় একটু বন্ধ হয়। ঠিক আছে এই পর্যন্ত করুক, তারপরে আমার হয়ে যাক, আচারটা হয়ে গেলে। বন্ধুরা আকাশ একদম অন্ধকার কালো হয়ে গেছে, একদম ঝোড়ো হাওয়া, এই যে ঝোড়ো হাওয়া, জল আরম্ভ হয়ে গেছে, যেন মনে হচ্ছে সকাল 11টা বাজে, যেন মনে হচ্ছে বিকেল 5টা কি 6টা এরকম হয়ে গেছে। পুরো আকাশ একদম অন্ধকার করে এসেছে, অন্ধকার করে আকাশ ডাকছে। প্রচণ্ড আকাশ, বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি। এই যে আকাশ পুরো অন্ধকার, এই যে
পুরো কালো, এই দিকটা দেখুন না পুরো কালো। আর এই যে বট গাছটার এই অবস্থা, প্রচণ্ড জোরে হাওয়া দিয়েছে, সমস্ত গাছপালা একদম প্রচণ্ড। ঘর এরকম অন্ধকার, লাইট জ্বালতেছে, এই যে ঘর এরকম অন্ধকার, এই যে লাইট জ্বলেছি ঘরের আলো না জ্বাললে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে। যেমন অন্ধকার হয়ে গেছে সেরকম ঝড় আর বৃষ্টি প্রচণ্ড হারে হচ্ছে আমাদের এখানে। জানি না কালবৈশাখী বিকেলে হয়, কিন্তু কালবৈশাখী আজকে দেখি সকালেই হয়ে গেল 11টার সময়। দেখুন না পুরো অন্ধকার, পুরো অন্ধকার। মানুষ স্বস্তি পেল ঠিকই, পুরো অন্ধকার, পুরো একদম। আবার আকাশ ডাকছে, আবার আকাশ ডাকছে, এই যে শুনতে পাচ্ছেন গুরুম গুরুম করছে আকাশ, আকাশে এই যে গুরুম গুরুম করছে। ঠিক আছে চলো, আজকে আমার শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, শরীরটা খুবই খারাপ। শরীরটা কালকে আমার রোদ্দুর লেগে গেছিলো না কি হয়েছিল বুঝতে পারছি না, আজকে শরীরটা একদম পাচ্ছি না। পর্বতদাকেই মনে হচ্ছে আজকে রান্না করতে হবে। শুয়ে পড়েছিলাম, শুধু আপনাদের এই অন্ধকার হয়ে গেছে, একটু আপনাদের বন্ধুদের কাছে দেখাও বলে আমি এই জন্যে ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে বন্ধুরা, এবার চলো বন্ধুরা, বাজে এখন 2:30। পর্বতদা খেতে বসেছে ভাত। আজকে আমার শরীরটা খুব খারাপ, সকাল থেকেই আমার স্লো মোশন হচ্ছে, তার সঙ্গে জ্বর, আমি একদম উঠতে পারিনি। পর্বতদা নিজে নিজে রান্না করেছে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর নিয়েছে পেঁয়াজ, আর আমার আলু সেদ্ধ দিয়েছে, আমি 2টো মুড়ি খাবো। এত শরীর খারাপ আমার, আমি উঠতেই পারিনি। কিন্তু সকালবেলা অক্ষয় তৃতীয়া উপলক্ষে পর্বতদা বাজার করেছে, খাবার ইচ্ছা ছিল অনেক কিছু, বাজারও করেছে সেই অনুযায়ী। ইলিশ মাছ কিনে এনেছিল, ইলিশ মাছ ভাপা খাবে, ইলিশ মাছ ভাজা খাবে, তেল খাবে, লাউ দিয়ে ডাল খাবে, আর কলমি শাক ভাজা খাবে। পর্বতদা সেই সব খাবারগুলো গেল ভেস্তে। এই জায়গায় থাকতে হবে খাবার, যদি কপালে যদি খাবার না থাকে, পকেটে পয়সা থাকলেও খাওয়া সেদিন জুটবে না। কথায় আছে, এটা আমি কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি সেই। কারণ আমি একদিন ভাত খেতে বসে উঠে চলে গেছি, এমনই এমার্জেন্সি কাজে এসে গেছিল, ভাতও খাওয়া হলো না সারাদিন। তার জন্য বলছি যে কপালে যদি ভগবান না মাপায় খাবার, সেদিন না সে খেতে পাবে না কোনো মতেই। পর্বতদা গুছিয়ে বাজার করেছে, আমিও গুছিয়ে বাজার নিয়ে এসেছিলাম, কিন্তু এসেই আমার এত শরীরটা খারাপ হয়েছে, বুক ধড়ফড় করছে, স্লো মোশন হয়ে গেছে 3-4 বার, তারপরে জ্বর এসে গেছে, আর আমি উঠতেই পারিনি। আমি তো বলেছিলাম যে মুড়ি আর আলু সেদ্ধ খেয়ে নেবো আমিও, আমাকে তো জোর করে ভাত অনেক ওষুধ খায় তো, ও ভাত খাবে না, আর আমি কি করে খাই বলুন তো, দুজনে একসঙ্গে, দুটোই আমরা প্রাণী, 2টো লোক। আমি তো বলেছিলাম ভাতের সঙ্গে একটু মাছ ভাজা করে খাও, বললো না আমি মাছ ভাজা দুজনে মিলে যখন খাবো মাছ, দুজনে মিলেই মাছ খাবো। আজকে আমি মাছ খাবো না, আমি ডিম সেদ্ধ খাবো। সেই জন্য নিজেই ডিম বের করেছে, সেদ্ধ বসিয়েছে, করে এই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর পেঁয়াজ কেটেছে। আর আজকে এত শরীর খারাপ আমার, আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি। পর্বতদা ওষুধ খাইয়ে দিয়েছে, ওষুধ খেয়ে এখন একটু বসেছি উঠে, এই না খেলে আবার গ্যাস হয়ে যাবে, ওই জন্য একটুখানি মুড়ি আর আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো। খেয়ে আজকে শরীরে একদম জোর নেই বন্ধুরা, একটু করে নেবেন, আমার গলা জোর বের করে বলতে পারছি না কথা, ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো, পর্বতদা খেয়ে নিক। নাও খাও তুমি, আর বসে থেকে কি করবে, আজকে তোমার ভাগ্যে এটাই আছে, কিছু করার নেই। এটা আমি মানি, কপালে না থাকলে হয়। আশা করি ইলিশ মাছ এনেছিল, অক্ষয় তৃতীয়া বাজারে এসেছে, ছোট ছোট ইলিশ 500 না কত হয়েছিল, এনেছে। খাবার খুব ইচ্ছা ছিল বলে একটা করে ইলিশ মাছ ভাজা খাবো, আর একটা করে ইলিশ মাছ ভাপা খাবো। ভাজাও হলো না, ভাপাও হলো না, হলো ডিম সেদ্ধ। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার যদি শরীর ভালো থাকে তাহলে বিকেলবেলা ভিডিও ধরবো, আর না হলে ভিডিও ধরবো না, সেই কালকে গিয়ে আবার দেখা যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো এই পর্যন্তই। আশা করি বিকেলবেলা সুস্থ হয়ে যাব, তারপরে বলতে পারছি না। চলো।
ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আজকে আমার রান্না থেকে পুরো ছুটি। আজকে শরীর একটু ভালো আছে, কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার। আজকে যে পর্বতদা রান্না করছে, কি ভাজছো? এই মাছ ভাজি, এই যে যেখানে ঝোল হয়ে গেছে। ঝোল কী দিয়ে করলি? ঝোল ওই তো জিরে ধনে দিয়ে আলু পটল আর ঝিঙে দিয়ে ঝোল, আলু পটল ঝিঙে দিয়ে ঝোল। এবার ওকে সাঁতাল দেবো 5 ফোড়ন আর দিয়ে কালো জিরে আর একটু জিরে দিয়ে দেবো, দিয়ে ঝোল চাপি দেবো, পাতলা ঝোল একবারে। আজকে আমি রান্না করিনি, পর্বতদা রান্না করছে। আজকেও আমাকে বললো তোমার রান্না করতে হবে না, আজকে শরীরটা একটু রেস্ট নাও। আজকে শরীরটা একটু ভালো আছে, কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কালকে আমি ভিডিও শেষ করতেই পারিনি। কালকে অর্ধেক ভিডিও করে সন্ধ্যের পর থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমি একদম ভিডিও করতে পারিনি, কালকের ভিডিও ওই জন্য শেষ হয়নি। আজকে পর্বতদা ঝোল করছে, পর্বতদার হাতে ঝোল ভাত খেয়ে চাঙ্গা হয়ে যাব, আর দেখতে হবে না। তারপরে একদম কোমরে দড়ি কোমর বেঁধে আবার কাজকর্মে লেগে পড়বো। আজকে কালকের থেকে আজকে একটু ভালো আছি, কালকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, পর্বতদার মাছ ভাজা হয়ে গেছে? মাছ ভাজা চলছে, চলছে। মাছ ভাজা চলছে, এখনো 5-7 মিনিট লাগবে। ভেজে নাও, ভেজে ঝোল সাপড়ি করে নাও। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে জল জমে গেছিলো। আজকে আকাশটা পরিষ্কার, আবার রোদ উঠে গেছে। কালকে তো ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার রোদ উঠেছে। আবার বেলায় কি হয়, এখনো খুব রোদ উঠেছে, গরমও সেরকম এসে গেছে। গরমও আছে। ঠিক আছে, মাছগুলো ভেজে হয়ে গেছে, মাছ ভাজা। হ্যাঁ, মাছ ভাজা হয়ে এসছে, আর 2-3 মিনিট লাগবে। তুলে নাও, তুলে নিয়ে আর তুমি কিসে করে মাছ ভাজা রাখছো? এই পর্বতটা সরার মধ্যে মাছ রেখেছে, এইটা কখনো মাছ না, থাকে? চাপা। এর মধ্যে কখনো মাছ থাকে? তা আমার সব থাকে। ওর মধ্যে মাছ রেখেছে, মাছ সব পড়ে যাবে উল্টে। কেউ উল্টাবে না, আরে আমি উল্টালে তবে তো মাছ উল্টাবে, আমি উল্টে গেলে তখন মাছ উল্টে যাবে। দেখো তেল আর দেবো না, এবার ইয়ে, এবার কি সাঁতলাবে নাকি সাবলে? হ্যাঁ, এবার সামলাবে। আচ্ছা, এই যে পর্বতদার রান্না, আজকে পর্বতদার রান্না করে দারুণ, যে রান্নাই হোক। হাতটা একটু খালি কাঁপে পর্বদার, নার্ভের দোষ এসে গেছে, ওষুধ খাচ্ছি কিন্তু কমছে আর না, কমেছিল। এবার কি দিচ্ছ? জিরে? জিরে, আগে 5 ফোড়ন দিলাম, এবার জিরে, এবার একটু কালো জিরে দেবো, ব্যাস হয়ে গেছে। আর কিচ্ছু নয়। আর তেল দেবো কি? না না, দিতে হবে না। ঠিক আছে, ভাজা একটু ভাজা হবে। না ঠিকই আছে, তুমি তো মাস্টার, আমি আর কি। আরে মাস্টার হলেও তো একবার জিজ্ঞেস করতে হয় যে হ্যাঁ ভাজা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি ছ্যাক করে ঝোলটা ঢেলে দিই। যাই মা। এখন পর্বতদার রান্না করতে ঠিক মতন পারছে না, হাতটা একটু কাঁপে তো, ওই জন্য ঠিক মতন পারে না। ওসব জোগাড় করে দিলে করতে পারে। তবু ছাড়ি না, ছেড়ে দিলেই তো ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, ঝোল চলে গেল কড়ায়। ঝোল চলে গেল কড়াই, এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ, ঠিক আছে, ঠিক আছে, নাও, ঝোলটা দেওয়া হয়ে গেছে, মাছগুলো বেশি আর বাসন বাড়িয়ে লাভ কি আছে? বাসন বাড়লে তো বেশি বাড়ালে তো সে আমাকেই মারতে হবে। ওটা আমি যেখানে পাচ্ছি সেখানে রেখে দিচ্ছি, বাসন কম ভাই। না, আজকে আমি ভালো আছি, আজকে আমি করতে পারবো, আজকে অসুবিধা নেই। না, আমি বাসনও মেজে দেবো, আমি সব পারি। না, ঝোলটা দেখো ফুটছে কি না। এখনো ফুটে ওঠেনি, ওঠেনি। একটু জল দেবো কি? না না, বেশি ঝোল করতে হবে। ঠিক আছে, দেখো, ঠিক আছে, দেখি। একটু জল দিই না? আর এর মধ্যে জল দিলে খেতে ভালো হবে না। আচ্ছা, ঠিক আছে, চলো আবার খাওয়ার সময় দেখা হবে। খাবার সময় দেখা হবে। আবার ঝোল মাছ। ঝোল ফুটছে, এবার মাছটা দিয়ে দাও। এই মাছ যাচ্ছে ঝোলের মধ্যে। মাছ মাছ ঝোলে গেল, ঝোলের ভেতর। এইবার
আর একটু জল দিতে লাগবে কি? না আর লাগবে না, হ্যাঁ, লাগবে না। ঠিক আছে, ঝোলটা কমপ্লিট হয়ে যাক। তুমি এবার কি করবে করে নাও, নিয়ে সকাল সকাল খেয়ে নাও, আজকের বেলা করো না। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আজকে পর্বতদার হাতে বানানো হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল। আজকে পর্বতদা রান্না করেছে, আজকে পুরো রেস্ট আমি ছিলাম। এখন শরীর আমার ভালো আছে, গলার সাউন্ড বেড়েছে, তার মানে শরীর ভালো আছে। নাহলে কদিন একদম কথা বলতে পারছিলাম না কালকে। আজকে গলার একটু সাউন্ড বেরিয়েছে। পর্বতদা নিজের হাতে আজকে রান্না করেছে। আজকে আমার রান্নাতে কিন্তু পাঁচফোড়ন একটু বেশি হয়েছে। এই দেখো, প্রচুর পাঁচফোড়ন দিয়ে দিয়েছো তুমি, জাদা পাঁচফোড়নের ঝোল। ঠিক আছে, আজকে পাঁচফোড়ন একটু জাদাই দিয়ে দিয়েছে, তাই তো? আরে আমি তো আর রোজ রান্না করি না, আমি তো ঠিক আছে, রাঁধুনি নয়। কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হবে দুপুরবেলা। নিই পর্বতদার পাতে দিয়ে দিই, পর্বতদা খাক। বাটিটা দিলাম না, পাতেতেই দিয়ে দিচ্ছি। আমার পাত্র একটা মাছ নিয়ে নিই, এই যে, আর একটু সবজি। নুন বুঝে মাখবে। আচ্ছা ঠিক আছে, একটু ঝোল দেবো। ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস ঝোল হয়েছে, একদম রুগীর ঝোল হয়েছে। এই ঝোল খেলে একদম রুগী চাঙ্গা, আর দেখতে হবে না। আজকে এই দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। আজকে আর কিছু রান্না না, পর্বতদা রান্না করেছে, সবজি সব ফ্রিজে আছে, কিছু দরকার নেই, শুধু ঝোল আর ভাত। আজকে আর পর্বতদার এই যে টক ছাড়া পর্বতদা একটু ভাত খেতে পারে না, তাই জন্য একটু টক। পর্বতদা শাক ভাজা সেই কবে থেকে পড়ে রয়েছে, তোলা রয়েছে শাক, কিন্তু করে উঠতে পারছি না, শরীর খারাপ হয়ে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা। ঝোলটা খেয়ে দেখো কিরম হয়েছে। এই ক্লাস জল হয়েছে, একদম একদম, কোনো কথা হবে না। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চলো, একটু ঝোল দাও। একটু ঝোল দেবো। ও তাহলে তো পাতলা ঝোল পর্বতদা ভালোই লাগছে খেতে। আমি তো ঝোলের লোক। ঠিক আছে, খেয়ে নাও। আমি তো তেল ঝালের লোক নয়। চলো খাওয়া দাওয়া করে নিই। ডাক্তার বারণ করে দিয়েছে তেল ঝাল খাবেন না। ঠিক আছে, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। নিয়ে আবার ওষুধ খাবার আছে আমার, একটু ওষুধ, আর পর্বতদা তো ওষুধ খাবার থাকেই। আমার এখন নতুন করে কালকে থেকে ওষুধ খাচ্ছি, আমি ওষুধ খাবো। জ্বরটা একদম আসেনি আর, পেটটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চলো। আজকে রাত্রির এই যে খাবার, আজকে একটু মিক্সার ম্যাশ হয়ে গেছে। এই যে সকালে ঝোল ছিল, এবেলা পটল ভেজেছি, বেগুন ভেজেছি, আর পর্বতদার ডিমটা সেদ্ধ করে দিয়েছি। পর্বতদা মাছ খাবে না, আমার মাছ নিয়েছি, আর রুটি, আর কালকের একটু মিষ্টি আছে। চলে এসো গো। বসো, একটু নুনটা নিই। আজকে নানা রকম মেশানো খাবার। হ্যাঁ, আজকে অনেক রকম হয়ে গেছে। শুধু পর্বত তোমার ডিমটা, এই হাঁস মুরগির ডিম, এটা দেখাও, কী বলে, পোলট্রির ডিমটা দেখাও, তোমার ডিমটা কত বড়। এবারে এত বড় ডিম, এবারে সব ডিমগুলো এইরকম। এই যে ডিমটা কতটা হবে, অনেকটাই, হাঁসের ডিমের মতোই, হাঁসের ডিমের মতো। হাঁসের ডিমের বড় বড়। এটা হচ্ছে পর্বতদার থালা, এটা হচ্ছে আমার থালা। আমি মাছ, পর্বতদা মাছ খাবেন, রাত্রিরে ডিম। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, রাত্রি হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমাদের এখানে বলতে ভুলেই গেছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ওয়েদার, খুব গরম ছিল, ঝড় বৃষ্টি সন্ধ্যেবেলা হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, টাটা। ঠিক আছে, ওকে।